সমতা আর আড়ালের সমকামিতা যে একটা বই লিখেছে, অনেকের প্রশ্ন যে এটা কেন পড়া দরকার। এইটা একটা গ্লোবাল ইস্যু এবং আমরা দেখলাম যে আমাদের দেশে আমাদের অসচেতনতার সুযোগে পাঠ্যপুস্তকে ঢুকে গিয়েছিল শরীফ শেরপুরের ইস্যু। তারপর আইনও পাশ হয়ে যাচ্ছিল, ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন। এত বড় একটা ইস্যু এবং একটা ঘৃণিত বিষয় এবং হাজার হাজার বছর ধরে ঘৃণিত ছিল, কেন এটা হঠাৎ করে এটা চাপাই দেওয়া হচ্ছে এবং এইটার যে কনসিকুয়েন্স, সামাজিক যে সমস্যা তৈরি হবে, এই জিনিসগুলো এই বইয়ে সিস্টেমেটিক্যালি আলোচনা করা হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট, আমরা ভাবি যে আমরা মুসলিম দেশ, আমাদের দেশে কিছু হবে না, কিন্তু আমাদের দেশে গত 20 বছর ধরে কাজ হয়েছে। ব্র্যাকের পাবলিক হেলথ যে স্কুল আছে তারা নেতৃত্ব দিয়েছে এবং দেখাগুলো আমাদের চোখের সামনেই সব হয়েছে, কিন্তু আমরা ধরতে পারিনি, কারণ এখানে শব্দের মারপ্যাচ আছে। শব্দের যে ব্যাপারগুলো যদি আমরা ধরতে পারি, তখন আমাদের এই সুর গুরুত্বটা বোঝা সহজ হবে। এই বইটাতে বৈষয়িক এজেন্ডা কেন হলো, কারা ফান্ডিং করছে, জাতিসংঘ কিভাবে এটাকে প্রমোট করছে এবং বাংলাদেশে কারা কাজ করছে এবং এইটার কি কোনো সায়েন্টিফিক বেসিস আছে, এটা যে সায়েন্টিফিক বেসিস নেই এই বইয়েতে বিস্তারিত আছে। আরেকটা হচ্ছে এটার কারণে হেলথ প্রবলেম, জনস্বাস্থ্যের যে সমস্যা, এই জিনিসগুলো বিস্তারিত তথ্যমূলক আলোচনা করা হয়েছে। তো সবকিছু মিলে আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভবিষ্যৎ বংশধরদের জন্য এই বইটা পড়া, নিজে পড়া এবং এই বইটা যেহেতু একটা সোশ্যাল মুভমেন্টের অংশ, নিজে কিনে গিফট করা, সমাজের নেতৃস্থানীয় স্কুল টিচার, আলেম, পলিসি মেকার এদেরকে নিজেদের সার্কেলেই করা। তাইলে এটা আসলে একটা সোশ্যাল মুভমেন্টের পার্ট হয়ে গেলেন। এটা জাস্ট একটা বই না, এটা সোশ্যাল মুভমেন্টের টুল। আস্তে আস্তে যত স্প্রেড হবে, আমরা যদি সচেতন হয়ে যাই, সব পলিসি মেকার সচেতন হয়ে যায়, শিক্ষকরা, তাহলে এটা আমাদের উপর চাপানো অনেক ডিফিকাল্ট হবে। সেই জন্য আপনি নিজেও পড়ুন, অন্যের কাছে ছড়িয়ে দিন।